আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি মিশন ৩৬৫ দিন নামের একটা প্রোগ্রাম শুরু করেছি। ৩৬৫ দিন ৩৬৫টা টপিকের উপর কথা বলবো এবং লিখব। ইতিমধ্যে আমার ১০তম দিন চলছে। আজকে ১১তম দিনের পোস্ট চলে আসছে। এই পোস্টগুলো দেওয়ার পেছনের মূল যুক্তি হচ্ছে এর সাথে সাথে আমি নিজেও প্র্যাকটিস করব এবং আপনাদেরকে আপডেট দেব। আমাদের প্রথম যে টপিকটা ছিল একটা পরিকল্পনা করা, গোল সেট করা। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, যে একটা গোল সেট করা। নির্দিষ্ট গোল না থাকলে হাঁটা যায় না। ইতিমধ্যে আমি 10 বছর মেয়াদি একটা গোল সেট করেছি, ইনশাআল্লাহ সে পথে হাঁটছি। সেই 10 বছরের প্ল্যানটা হয়তো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করব। শুধু এতটুকু মনে রাখবেন, আমি 10 বছর মেয়াদি যে গোলটা সেট করেছি সেটা সামষ্টিকভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে সে পথে। দ্বিতীয় বছর গোল সেট করার পরে অজুহাতকে ডাস্টবিনে ফেলে দিয়েছি, এখন একসঙ্গে আছি। এই গোলগুলো সেট করেছি স্মার্ট, SMART, স্মার্ট পদ্ধতি ব্যবহার করে। আপনারাও এটা ব্যবহার করবেন। আমি শুধু দুটো গোলের কথা বলি এখন। একটা হচ্ছে সুস্থ থাকা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান চর্চা করা। ইতিমধ্যে ব্যায়াম করার জন্য, শারীরিক ফিটনেসের জন্য, সুস্থ থাকার জন্য ব্যায়াম শুরু করেছি এবং কয়েকদিন আগে একটা ওয়ার্কশপে গিয়েছি। হয়তো আমি প্রতি মাসে একটা করে ওয়ার্কশপে যাব, প্ল্যানের মধ্যে আছে এবং সে বিষয়ে কাজ করব। কোরআন পড়ার জন্য আমরা শপথের পক্ষ থেকে এসব কোরআন পড়ি নামে একটা প্রোগ্রাম চালু করেছি। আমি নিজেও সেখানে পড়ছি। আপনারাও যে যে জায়গায় আছেন সেখান থেকে শুরু করতে পারেন। এই দুটো ভালো অভ্যাস আগামী 60 দিন করেন, ইনশাল্লাহ আশা করি ফল পাবেন। আমি একটা সুনির্দিষ্ট রুটিন তৈরি করেছি, যেমন প্রতিদিন 9টার সময় একটা করে ফেসবুকে পোস্ট দেওয়া এবং সেই পোস্টগুলোকে নিজের কাছে প্র্যাকটিস করা, এবং সকাল 5টা 20 থেকে 6টা 10 পর্যন্ত শারীরিক ব্যায়াম করা, এবং ঈশা নামাজে পড়ে কোরআন শরীফ শুদ্ধভাবে কোরআন পড়া শেখা শুরু করেছি। অ্যাকচুয়ালি আমরা মোটিভেশন দিতে যাচ্ছি না। মোটিভেশনে আসলে কোনো স্থায়িত্ব আসে না। মোটিভেশন দিয়ে হবে না, আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। আপনি প্রত্যেকটি কাজ, প্রত্যেকটা জিনিস অভ্যাসে পরিণত করেন, দেখবেন আপনার জীবনটা বদলে যাবে। আরেকটা বিষয় ছিল, 6 নম্বরে ছিল প্রোডাক্টিভ আওয়ার। দিনের একটা সময়, যে কোনো একটা সময়কে আপনি প্রোডাক্টিভিটি আওয়ার হিসেবে ঘোষণা করেন, দেখবেন আপনার জীবন প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। যেমন আপনি যে কোনো একটা কাজকে 1 ঘন্টা একটানা করবেন, ওইটুকু সময় প্রোডাক্টিভিটি থাকবে, দ্যাটস এনাফ। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে 7 নম্বর যেটা ছিল ইট দ্যাট ফক, একটা নীতি আছে। এই নীতিটা হচ্ছে কঠিন কাজকে সবার আগে করা। যেমন আমার ভিডিও করাটা সবচেয়ে কঠিন কাজ ছিল, সেটা দিনের আগে দিয়ে শুরু করলাম আজকে। এটা আমার ইট দ্যাট ফটের একটা অংশ। চলুন আপনারাও আমার সাথে এগিয়ে যান। আপনাদের সাথে শিখতে চাই, এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।